আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে আব্বাস কাকা বসা আছে। আব্বাস কাকা আজকে সারাদিন একটা একাডেমিক কাজের জন্য ঘুরতে গিয়ে যে সমস্যাগুলো পড়েছে বা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, আব্বাস কাকার মুখে শুনি যে কি কি সমস্যাগুলো আজকে পড়তে হয়েছে বা যে হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেগুলো একটু কাকার মুখে শুনবো। আসসালামু আলাইকুম। আমি কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার ছেলের একাডেমি কাজের জন্য জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়েছিলাম। যাইয়া দেখি এই সংসদের কাগজগুলো নিয়ে এদিক তাকায় কথা বলেন। যে আমার জন্ম নিবন্ধন কাগজের হার্ড কপি এবং অনলাইনের কপি মিলাইতেই যাইয়া দেখি যে অনেক ভুল ত্রুটি ধরা পড়ছে। হার্ড কপিতে লেখা আছে আমার নাম একেএম আব্বাস, কিন্তু অনলাইনের কপিতে লেখা আছে শুধু আব্বাস। আমার হার্ড কপিতে লেখা আছে গ্রামের নাম জরি বাঞ্ছারামপুর, কিন্তু অনলাইনের কপিতে শুধু বাঞ্ছারামপুর। আমার মার নাম নূরজাহান বেগম, এখানে লেখা আছে শুধু নূরজাহান। আমার বাবার নাম মোহাম্মদ ইসমাইল, এখানে শুধু লেখা আছে শুধু ইসমাইল লেখা আছে। এই সেগুলো ভুলগুলো এগুলো আমার কাছে দেন, আমি বাকিটা বলি। আচ্ছা, কাকার জায়গা থেকে কাকা যে জিনিসটা বলতে চাচ্ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার আব্বাস কাকার অনলাইন কপি, হার্ড কপি, যেটা আমরা আজ থেকে, আপনার কত সালে মেম্বার ছিলেন? আমরা 2000 সালে পরে আপনার এই অনলাইন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের যে জন্ম নিবন্ধন কপিগুলো পাইতাম সেগুলো হচ্ছে এভাবে শুধু হাতের লেখা পাইতাম। এটা আমাদের একটা ভলিউমে, যে জন্ম নিবন্ধন বা ইউনিয়ন অফিসের ভলিউম থাকতো, সেই ভলিউমে এন্ট্রি করে রাখতো। তখন পরবর্তীতে কি হয়েছে, যুগের পরিবর্তনে যখন অনলাইন করা প্রয়োজন পড়ে, তখন ওই ভলিউমগুলো দেখে দেখে বা এই যে হার্ড কপিগুলো ছিল যাদের, ওই হার্ড কপিগুলো থেকে অনলাইনে এই ডকুমেন্টগুলো যেভাবে নাম ছিল হার্ড কপি থেকে অথবা ভলিউম থেকে নামগুলো এন্ট্রি করতে হয়েছে ইয়াতে অনলাইনে। তো এন্ট্রি করতে গিয়ে দেখেন কতগুলো ভুল বিষয় আমাদের চোখে আসছে। এটা হচ্ছে আমার হার্ড কপি যদি থাকে, এই হার্ড কপিতে আছে একেএম আব্বাস, তাইলে অনলাইন কপিতে শুধু আব্বাস আসছে কেন? অনলাইন কপিতে হার্ড কপি দেখেই তো অনলাইন কপিতে এন্ট্রি করা হয়েছে। জিনিসটা খেয়াল করেন, আমি জোর দিয়ে বলি, আমার অনলাইন যদি হার্ড কপি থাকে অথবা ভলিউম থাকে ইউনিয়ন অফিসে, সেই ইউনিয়ন অফিসের ভলিউম দেখে কম্পিউটারে এন্ট্রি করা হয়েছে, সেম টু সেম হওয়ার কথা ছিল। তাহলে এখানে আমার একেএম আব্বাস আছে, সেই জায়গায় একেএম বাদ গেছে, তারপরে আছে আব্বাস দেওয়া আছে দন্ত স দিয়ে এখানে। তাহলে আমার এখানে শুধু আব্বাস আসছে, আবার স শেষে আছে স। তাহলে আমার এই যে পরিবর্তনটা, এটা কে করেছে? কর্তৃপক্ষ অবশ্যই করেছে, যারা এন্ট্রি করেছে, যাদেরকে দিয়ে এন্ট্রি করিয়েছে, বা ইউনিয়ন অফিসের যারা দায়িত্বশীল ছিল তাদের হাতে এই ভুলটা হয়েছে। তাহলে এই ভুলের মাসুলটা কেন আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার কাকা দিবে বা জনগণ দিবে কেন? এটা ভুলটার দায় বা তো সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কর্তৃপক্ষের এই ভুলটা। তারপরে দেখেন এখানে কাকার এই জায়গায় আছে জন্মস্থানটা, এরপর আছে নূরজাহান, মাতার নাম দেওয়া আছে হার্ড কপিতে নূরজাহান বেগম। তাহলে আমার এখানে দেওয়া আছে শুধুমাত্র নূরজাহান, কেন আসবে বেগম, কেন বাদ যাবে? এটা কার রেসপন্সিবিলিটি? এটা কি আমার ভুল? এটা তো আমার ভুল না। অনলাইন ভুল করছে, অনলাইনে যদি আমার হার্ড কপিতে এটা থাকে, অনলাইন কপিতে তো এন্ট্রি করছে, আমি করি নাই। এটা করছে আপনারা যারা স্ব ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ আছে, তাদের রেসপন্সিবিলিটি। সেটার মাসুল আমি দিতে যাব, এবং সারাদিন ধরে 5-7 দিন ধরে আমার কাজকর্মের ব্যাঘাত ঘটিয়ে আমি অফিসে দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে যাব, আমার টাকা পয়সার লস, আমার মানসিক শারীরিক সকল দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটার দায়ভার কে নিবে? তারপরে দেখেন এখানে শুধুমাত্র পিতার নাম কি দেওয়া আছে, মোহাম্মদ ইসমাইল। এখানে দেখেন হার্ড কপিতে আছে মোহাম্মদ ইসমাইল পিতার নাম, এখানে অনলাইন কপিতে হয়েছে শুধুমাত্র ইসমাইল। তাহলে এটি দেখাবো সবগুলাই ইসমাইল। তাহলে এই যে আবার পরে আছে আমার গ্রামের নাম আছে, আঙ্কেলের যে কাকার যা গ্রামের নাম আছে শুধু হার্ড কপিতে আছে দড়ি বাঞ্ছারামপুর, অনলাইন কপিতে শুধুমাত্র বাঞ্ছারামপুর। কেন এই যে এতগুলা ভুল একটা জন্ম নিবন্ধন যদি এতগুলা ভুল থাকে, তাহলে বুঝেন এই বাংলা 18 কোটি বলি 17 কোটি বলে বা তার ঊর্ধ্ব জনগণের কি হাজার হাজার ভুল করে রাখছে। এই ভুলটা আমি জানি না কার, কিন্তু আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করি, আমি যতটুকু বুঝি, সেটা হচ্ছে অবশ্যই 100% রেসপন্সিবিলিটি বা দায়িত্ব অবহেলা হয়েছে শুধুমাত্র এটা কর্তৃপক্ষের। কর্তৃপক্ষটা কারা ছিল? যারা এন্ট্রি করতে দিয়েছে
তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা না করলে আমি এই যে সারা জীবন আপনি ব্যক্তিগত ভাবে এটার যে মাসুল দিয়ে আসতেছি, যারা এই ভুলটা হাজার হাজার মানুষের এই যে প্যারেশানির জন্য দায়ী, তাদেরকে মিনিমাম কোনো পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত না? আপনার মতামত আপনার জায়গা থেকে জানাবেন। আমার জায়গা থেকে জাস্ট আমরা এই জিনিসটা শেয়ার করলাম এই কারণে, আমি আমার ভুলটা যদি নিয়ে গুপটি মেরে বসে থেকে আমি টাকা পয়সা লস করলাম, আমি মানসিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যদি ঘরের কোনায় বসে থাকি, তাহলে আমি বসে থাকলাম আমার জায়গায়, আপনি বসে থাকলেন আপনার জায়গায়, এটার জায়গা থেকে আপনি মিনিমাম যদি সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য যদি আপনি আপনার জায়গায় সচেতন হন, সোচ্চার হন, আপনি এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, একটা সময় গিয়ে দেখবেন এই ভুলগুলো আর অথরিটি বা কর্তৃপক্ষ এই ভুলগুলো করতে তারা হিসাব করবে যে আমার জায়গা থেকে যদি আমি ভুল করি ইন ফিউচারে আমাকে এটার মাসুল দিতে হবে। সুতরাং যার যার জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনি সচেতন হয়ে আপনার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন, অনলাইন প্ল্যাটফর্মে বলেন, পত্রিকায় বলেন, যার যার জায়গা থেকে একটা কথা বলি, আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে যার যতটুকু আছে তা ততটুকু নিয়ে সুখে থাকার চেষ্টা করলেই সুখী হওয়া যাবে। তো আমার জায়গা থেকে এখান থেকে বলি, আপনার যার যতটুকু এবিলিটি আছে ততটুকু আপনার ওই জায়গা থেকে আপনি সচেতনতা বাড়ানোর জন্য, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আপনার জায়গা থেকে আপনি কাজ করে যান। দেখবেন একটা সময় এই নোংরা সংস্কৃতি, এই নোংরা রাজনীতি, এই সমাজের যেই ধরনের অথরিটি বা প্রশাসনিক অথবা দেখা যাচ্ছে কর্তৃপক্ষের যে ভুল সিদ্ধান্ত, ভুল কর্মকাণ্ড, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের দেশ থেকে আসলে সংশোধন হওয়ার অন্তত নড়ে চড়ে বসবে। আপনি যদি নীরবে এগুলো নিয়ে বসে থাকি, আমি শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আপনি যদি আপনার জায়গা থেকে বসে থাকেন, আমি আমার জায়গা থেকে বসে থাকি, আসলে কখনোই সংশোধনের নামটা উঠবে না। তাহলে আমরা গিয়ে সরকারি অফিস আদালতে বা বিভিন্ন অফিস আদালতে গিয়ে স্বচ্ছ কাজটা চাই, কিন্তু স্বচ্ছ কাজটা পাওয়ার জন্য আমি কি কোনোদিন কোনো কারণে একটা মিনিমাম কোনো অবদান আছে, একটা জায়গায় কথা বলি নাই, তাহলে আমি স্বচ্ছ জিনিসটা কোথায় থেকে পাবো? সুতরাং যার যার জায়গা থেকে সচেতন হন এবং সচেতনতা বাড়ানোর জন্য আপনার জায়গা থেকে আপনি কাজ করে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।